দর্শক, সুজুকি জিক্সার মনোটন 2025 মডেল কিন্তু অলরেডি বাংলাদেশে চলে এসেছে। আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছিলেন যে ভাইয়া, সুজুকি জিক্সার মনোটন এটা 2025 মডেল কি বাংলাদেশে এসেছে কিনা। আর এটা জানার জন্যই আমি চলে এসেছিলাম সুজুকি ম্যাপস ইউনিয়ন লিমিটেড এই শোরুমে। আর এই শোরুমটা হচ্ছে সুজুকি মোটরসাইকেলের একটি অথরাইজড শোরুম। শোরুমটি হচ্ছে ঢাকার মিরপুর শেওড়াপাড়াতে অবস্থিত। আর সুজুকি ম্যাপস ইউনিয়ন লিমিটেড এর দুটি শোরুম অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে ঢাকার শেওড়াপাড়াতে, আরেকটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে। 60 ফিট রোডে হাসান আলী মোড় আছে। হাসান আলী মোড়েই কিন্তু একটু এদিক সেদিক তাকালে শোরুমটি আপনাদের চোখে পড়বে। আর যেটা হচ্ছে শেওড়াপাড়াতে, ঢাকা মিরপুরে যে মেট্রো রেল রয়েছে, মেট্রো রেলের 323 নম্বর পিলারের ঠিক হাতের বাম পাশে শোরুমটি পড়বে, ফার্মগেটের দিকে যেতে। তো বন্ধুরা, ভিডিওটি বেশি দীর্ঘ করব না, আপনাদের সুবিধার্থে আজকে এই বাইকের ফুল স্পেসিফিকেশন, বাইকের বর্তমান বাজার মূল্য, কোরবানির ঈদে কি এই নতুন বাইকে কোনো অফার আছে কিনা সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রতিনিয়তই আপনাদের জন্য কষ্ট করে সারাদিন ঘুরে ঘুরে এরকম ইনফরমেশন মূলক ভিডিও নিয়ে আসি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু ইনফরমেশন মূলক মনে হয়, দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে সাপোর্ট করলে আমারও আসলে ভিডিও করার উৎসাহ জাগে। তো বন্ধুরা, পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান, কোন বাইকের ভিডিও পেতে চান, কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে আমি সবসময় ভিডিও বানানোর চেষ্টা করি। বন্ধুরা, আমি আসলে শোরুমে জানতে চেয়েছিলাম যে 2025 মডেলের এই জিক্সার মনোটন বাইকে কোনো চেঞ্জ আছে কিনা। তো শোরুম থেকে যেটা বললো, আসলে তেমন কোনো চেঞ্জেস নাই, টেকনিক্যালি কোনো চেঞ্জেস নাই, শুধুমাত্র গ্রাফিক্স এর একটা চেঞ্জ রয়েছে, পাশাপাশি বাইকের টায়ারেও কিন্তু একটি পরিবর্তন রয়েছে। ওকে বন্ধুরা, শুরুতেই বাইকের ফুয়েল ট্যাঙ্ক দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক, আর এটা হচ্ছে নিয়ন কালার। ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে দুই পাশে দুটি কিড রয়েছে। কিডের উপরে স্টেট স্পোর্ট লেখাটা রয়েছে স্টিকার আকারে, পাশাপাশি জিক্সার লেখাটাও কিন্তু স্টিকার আকারে রয়েছে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আর পার লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 48 কিলোমিটার। যখন হাইওয়েতে রাইড করবেন তখন কিন্তু এভারেজ 50 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। বন্ধুরা, ফুয়েল ট্যাঙ্কের উপরে দুই পাশে সুজুকির ব্র্যান্ড লোগোটা রয়েছে। পাশাপাশি এই বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আগের মতনই আর কি। আর বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এখানে হচ্ছে কি কি ফিচার রয়েছে আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই। আপার ডিপার সুইচ রয়েছে, ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, হর্নের সুইচ রয়েছে। আর সুইচ প্যানেলের পিছনের দিকে পাশ সুইচটা রয়েছে হলুদ কালারের, যেটা কিনা দেখতে অনেক সুন্দর লাগে। আর হ্যান্ডেলবারের ডান পাশে এখানে ইঞ্জিন অন অফ সুইচটা পেয়ে যাচ্ছেন। তার নিচে হেডলাইট অন অফ এর সুইচটা পেয়ে যাচ্ছেন। একদম নিচের দিকে সেলফের সুইচটা কিন্তু পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই বাইকটিতে মিটার কনসোল হিসেবে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আর মিটারের দুই পাশে দুটি ইন্ডিকেটর সিগন্যাল রয়েছে, যেটা কিনা দেখলে বুঝতে পারবেন বাইকের ডান পাশের ইন্ডিকেটর সিগন্যাল জ্বলতেছে নাকি বাম পাশের ইন্ডিকেটর সিগন্যাল জ্বলতেছে। নতুনদের জন্য একটি ভালো ফিচার। আর মিটারের ফিচার হিসেবে যা থাকছে, স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, টাইম শো করবে। অনেকেরই কিন্তু মাথা ব্যথা থাকে যে গিয়ারটা ডিজিটালি শো করে কিনা। হ্যাঁ বন্ধুরা, এই মিটারে ডিজিটালি গিয়ারটাও কিন্তু শো করে। ওকে, হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হেডলাইটের ইমিডিয়েট উপরে একটি হোল্ডার রয়েছে, যেখানে মায়ের দোয়া আল্লাহ লাগিয়ে নিতে পারবেন। সুজুকি লেখাটা স্টিকার আকারে রয়েছে। আর এই হচ্ছে বাইকের হেডলাইট। হেডলাইট হিসেবে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার আলো পেলেও যখন হাইওয়েতে রাইড করবেন দূরে থাকা বেডগুলো পরিষ্কারভাবে দেখবেন না। এর জন্য সেফটির জন্য হলেও একটি আলাদা করে এলইডি লাইট ইনস্টল করে নেবেন। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ রয়েছে। অবশ্যই পারচেস করার আগে আপনারা শোরুমে এসে দেখবেন। শোরুমে আসার অনুরোধ রইল, শোরুমে এসে দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর এই হচ্ছে সামনের টায়ারটা দেখে দিচ্ছি। টায়ারের উপরে খুবই চমৎকার ড্রাগন শেপ গ্রিপ রয়েছে, যার জন্য বৃষ্টির সময় যখন রাইড করবেন সহজে কিন্তু স্কিপ করবে না। আর দর্শক বন্ধুরা, টায়ারের মধ্যে গোলাকার স্টিকার গ্রাফিক্স রয়েছে, যার জন্য দেখতে সুন্দর লাগতেছে। তো আগের মডেলে কিন্তু এই গোলাকার স্টিকার গ্রাফিক্স ছিল না। আর টায়ারের ব্র্যান্ড হচ্ছে এমআরএফ। আগে যে মডেল সেটার ব্র্যান্ড হচ্ছে সিয়েট। এটা একটি পরিবর্তন। তো বন্ধুরা, এই বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্ক সমন্বিত বাইক। সামনে ডিস্ক, পিছনে কিন্তু ড্রাম ব্রেক রয়েছে। সামনে যে ডিস্ক রয়েছে এটার সাইজ হচ্ছে 266 মিলিমিটার। আর ডিস্কের ক্যালিফার হিসেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাইবরি ব্র্যান্ডের গোল্ডেন কালারের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। এটা বাইবরি ব্র্যান্ডের হওয়ার কারণে ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন। যখন রাইড করবেন রাস্তাতে তখন কিন্তু বুঝতে পারবেন। ক্যালিফারের যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ শক্তপোক্ত, আর এখানে আটকানো রয়েছে ক্লাম দিয়ে, যার জন্য খুব সহজে কিন্তু ছুটে যাবে না। আর বাইকের সামনে একটি শক্তপোক্ত শক্তিশালী একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, মোটা সোটা, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা তেমনই একটি মোটা সোটা
টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, আর এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। পাশাপাশি বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল SOHC 2 ভালভের কার্বোরেটর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 154.9 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যাবে 14.8 PS at 8000 RPM and maximum torque 14 নিউটন মিটার at 6000 RPM। স্টার্টিং মেথড সেলফ অ্যান্ড কিক দুটি রয়েছে। দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে। আর বাইকটিতে 5টি গিয়ার অ্যাভেলেবেল রয়েছে। ফুটরেস্ট এবং বডির যে ম্যাটেরিয়ালস গুলো এগুলো খুবই উন্নত মানের। আর বাইকটিতে খুবই চমৎকার একটি ডুয়াল ব্যারল এক্সস্ট ব্যবহার করা হয়েছে। এটা অনেক স্টাইলিশ, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে যুবকদের কিন্তু এই বাইকটা অনেক পছন্দ। তো বন্ধুরা, এটা দিয়ে কিন্তু চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। আপনারা যখন রাইড করবেন তখন কিন্তু সাউন্ডটি উপভোগ করতে পারবেন। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে, যার জন্য ব্যাক পেইন সমস্যাটা হবে না। যদি আগে থেকে কারো ব্যাক পেইন সমস্যা থাকে সেটা হচ্ছে আলাদা বিষয়। এই হচ্ছে বাইকের পিছনের টায়ারের উপরে কিন্তু বেশ উন্নত মানের গ্রিপ রয়েছে। আর বন্ধুরা, এই টায়ারও হচ্ছে MRF ব্র্যান্ডের। সামনে পিছনে দুটি MRF ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকের পিছনে হচ্ছে ড্রাম ব্রেক রয়েছে। ড্রাম ব্রেক হলেও সুজুকির প্রত্যেকটা বাইকের ড্রাম ব্রেকের পারফরমেন্স অনেক ভালো। আর এই টায়ারের সাইজ হচ্ছে 140/60, 17 ইঞ্চি রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে বাইকের ব্যাক সাইড। বন্ধুরা, বাইকটিতে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট রয়েছে পিছনে, পাশাপাশি পিছনে স্টাইলিশড LED টেইল ল্যাম্প রয়েছে, যার জন্য দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর জিক্সার বাইকের যে গ্রাভেল, এটা খুবই স্মার্ট দেখতে, যেটা দেখতে অনেক ভালো লাগে। আর এই গ্রাভেলের কারণে পিলিয়ন কিন্তু এখানে ধরে আরামসে খুব বসতে পারবে। আর বাজার থেকে টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসা যাবে। এই হচ্ছে বাইকের সিট। আর জিক্সার বাইকের সিটটা কেমন এটা তো আপনাদের ভালো অভিজ্ঞতা আছে। সিটটা কিন্তু অনেক সুন্দর এবং স্টাইলিশ, আর সিটের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর। পাশাপাশি বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, এটা কোম্পানি রেফার করে। ওকে, বাইকের ওভারঅল লেন্থ 2050 মিলিমিটার, ওয়াইড 785 মিলিমিটার, হাইট 1030 মিলিমিটার, সিট হাইট 780 মিলিমিটার, হুইল বেস 1330 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। আর এই বাইকের কার্ব ওয়েট 135 কেজি। বাইকের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 2,06,000 টাকা। তো বন্ধুরা, নতুন মডেল এসেছে এর জন্য দাম মানে আগেরটাই আছে, নতুন মডেল এসেছে এর জন্য দাম বেশি ধরেছে এমনটা কিছু না। আর এই নতুন জিক্সার মনোটন বাইকেও কিন্তু আপনারা 3,000 টাকার একটি বিগ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে 2,03,000 টাকা। আপনারা কিন্তু চাইলে মানে বাইক কিনেন অথবা না কিনেন, এই সুজুকি ম্যাপস ইউনিয়ন শোরুমে এসে বাইকটি দেখতে পারেন যে নতুন বাইকটা আসলে কেমন। তো বন্ধুরা, সুজুকি ম্যাপস ইউনিয়ন লিমিটেড ওনাদের হচ্ছে দুটি শোরুম রয়েছে, দুটি মিরপুরে অবস্থিত। একটি হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত, আরেকটি হচ্ছে ঢাকা মিরপুর শেওড়াপাড়াতে অবস্থিত। ঢাকা মেট্রো পিলার 323 নম্বর পিলারের হাতের ঠিক বাম পাশে ফার্মগেটের দিকে যেতে। এছাড়াও যে কোনো প্রয়োজনে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যতটুকু পেরেছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি। ইনফরমেশনে যদি কোনো ধরনের ভুল পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কমেন্টস করে জানাবেন। এরপরে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান।